আজকে আমাদের টপিক হলো 5টা ওয়ার্ক ফ্রম হোম আইডিয়া। আমাদের ঘরে বসেই আমরা যে 5টা কাজ খুব অনায়াসেই করতে পারি এবং তার থেকে বেশ কিছু প্যাসিভ ইনকাম জেনারেট করাও সম্ভব। এর জন্য বিশেষ কিছু টেকনিক্যাল নলেজ লাগবে না। টেকনিক্যাল নলেজ কিছু না হলেও চলবে। সেই সাবজেক্টের উপর কিছু স্কিলস এবং নলেজ থাকলেই যথেষ্ট। তো একদম ফার্স্ট হচ্ছে কন্টেন্ট রাইটিং। আমরা হাজার হাজার ওয়েবসাইট দেখি, ব্লগস দেখি। সেই ওয়েবসাইট বা ব্লগে কন্টেন্ট ডেভেলপ করা। কোনো কোম্পানি বা বিজনেসে যখন ওয়েবসাইট হয় তখন সেই কোম্পানি বা বিজনেসের যিনি ওনার তিনি কিছু পয়েন্টস বা কিছু লেখা সেই ওয়েবসাইট ডিজাইনিং কোম্পানিকে দিয়ে দেয়। তা কন্টেন্ট ডেভেলপারের কাজ হচ্ছে সেই পয়েন্টস বা কিছু কিছু লেখা, মানে কিছু ইনফরমেশন, সেগুলোর উপর ভিত্তি করে সুন্দর সুন্দর প্যারাগ্রাফ তৈরি করা, যাতে করে কিনা সেই কোম্পানি বা বিজনেসটা সম্বন্ধে ভালো একটা আইডিয়া হয় এবং সেই কোম্পানি বা বিজনেসটা কি কি প্রোডাক্টস বানায়, তাদের কি কি ফিচার্স আছে, সে কোম্পানি বা বিজনেসের ইউটিলিটিটা কি, সেই সব সম্বন্ধে অনায়াসেই বোঝা যায়। তা সে বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগে কন্টেন্ট জেনারেট করা, সেই পয়েন্টস গুলোর উপর ভিত্তি করে সেই কন্টেন্টটাকে জেনারেট করতে হয়, যাতে করে কিনা বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, এগুলোতে তার একটা হায়ার র্যাঙ্কিং পায় এবং মানুষ সেই চট করে ওয়েবসাইটটা দেখলেই সে কোম্পানি বা বিজনেসটা কিসের উপর সবকিছু জানতে পারে এবং সেই কোম্পানি বা বিজনেসের একটা ভালো মার্কেটিং হয়। তা এই কন্টেন্ট রাইটিং এর কাজ বেসিক্যালি দুভাবে খুঁজে পাওয়া যেতে পারে। এক নম্বর হচ্ছে যেসব ওয়েবসাইট ডিজাইনিং কোম্পানিগুলো বিভিন্ন কোম্পানি বা বিজনেসের ওয়েবসাইট বানায়, তাদের কাছে গিয়ে খোঁজ করা যেতে পারে যে তাদের কাছে কোনো ফ্রিল্যান্সিং এরকম কন্টেন্ট রাইটারের কাজ আছে কিনা। সবসময় যে অফিসে বসে এই কাজগুলো করতে হবে তার মানে নেই। অনেক সময় তারা ফ্রিল্যান্সিং হিসেবেও কাজ দিতে পারে। সেই কোম্পানির বা বিজনেসের পয়েন্টস গুলো তারা দিয়ে দেবে এবং কন্টেন্ট রাইটার সেই পয়েন্টস এর উপর ভিত্তি করে সুন্দর সুন্দর প্যারাগ্রাফ লিখবে, যেগুলো সেই কোম্পানি বা বিজনেসে ওয়েবসাইট ক্রিয়েশনের ক্ষেত্রে সেই কন্টেন্ট গুলোর ব্যবহার হবে। এক্ষেত্রে কোনো টেকনিক্যাল নলেজের কোনো দরকার নেই। সে ইংলিশ হোক, বেঙ্গলি হোক বা যে সাবজেক্টই হোক না কেন, সেই সাবজেক্টের উপর ভালো দক্ষতা থাকাটাই যথেষ্ট। এছাড়া কন্টেন্ট রাইটিং এর কাজ ইন্টারনেটে বিভিন্ন যেসব ফ্রিল্যান্সিং সাইট গুলো আছে সেখান থেকেও খুঁজে নেওয়া যেতে পারে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে ইনফো প্রোডাক্টস। ইনফো প্রোডাক্টস গুলো বেসিক্যালি কিছু ডিজিটাল প্রোডাক্টস, যেরকম কিছু ই বুকস ডেভেলপমেন্ট, অনলাইন কোর্স ডেভেলপমেন্ট, বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করা ইত্যাদি। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম গুলো নিজস্ব কোর্স ডেভেলপ করতে দেয় এবং তারা তাদের সেই কোর্সটাকে
তাদের অনলাইন প্ল্যাটফর্মে পাবলিশও করতে পারে এবং এর জন্য কোনো টাকাও লাগে না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেরকম একটা ইউএস প্ল্যাটফর্ম আছে উদেমি, ইউডিইএমওয়াই, উদেমি। তা সেইখানে যে সাবজেক্টের উপর দক্ষ, সে সেই সাবজেক্টের উপর কোনো কোর্স ডেভেলপ করতে পারে এবং সেই কোর্স কে তাদের সেই প্ল্যাটফর্মে পাবলিশ করতে পারে। এছাড়া বিভিন্ন যেসব সেমিনার টেমিনার হয়, তার কিছু প্রেজেন্টেশন ডেভেলপ করা। কেন অনেক সময় অনেক টিচার থাকেন, ওনারা হয়তো সময় পান না যে প্রেজেন্টেশন গুলো করার, বা হয়তো তারা অন্য কোনো সাবজেক্টের টিচার, তো ওনাদের হয়তো অতটা দক্ষতা নেই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সব রকম অ্যানিমেশন বা এ করতে পারে। এটার জন্য বেশি কিছু দেখার দরকার নেই। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা মোটামুটি ভাবে শিখলে বেশি সময়ও লাগে না, 15 দিন থেকে 1 মাস হার্ডলি হয়তো সময় লাগবে। বিভিন্ন প্রেজেন্টেশন জেনারেট করা যায় এবং বিভিন্ন অনলাইন কোর্স নিজেরা ডেভেলপ করে যেসব প্ল্যাটফর্ম গুলো আছে, যেরকম নাম বললাম উদেমি, সেখানে তারা সেই তাদের অনলাইন কোর্সকে পাবলিশ করতে পারে। নেক্সট অপশন হলো প্রাইভেট টিউশন প্রোভাইড করা। ছেলেমেয়েদের প্রাইভেট টিউশন প্রোভাইড করা, এটা খুবই একটা ভালো অপশন। প্রাইভেট টিউশন ছেলেমেয়েদের বাড়িতে প্রোভাইড করা যেতে পারে, বিভিন্ন কোচিং সেন্টারে সেটা হতে পারে। এছাড়াও এখন অনেক অনলাইন প্ল্যাটফর্ম বেরিয়েছে, যে প্ল্যাটফর্ম গুলো অনলাইন টিউশনের জন্য একটা ফেসিলিটার হিসেবে কাজ করে। স্টুডেন্ট এবং টিচারের মধ্যে একটা ফেসিলিটার হিসেবে সেই প্ল্যাটফর্ম গুলো কাজ করছে। সেখানে কিছু অনলাইন টিউশন করা যেতে পারে। টিচাররা তাদের নাম সেই সব অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্টার করে রাখতে পারেন, যাতে করে কিনা স্টুডেন্টরা তাদের সেই সঠিক সাবজেক্টের টিচারকে খুঁজে পেতে পারে। তা অনলাইন টিউটরিংও একটা খুব ভালো একটা উপায়, কেননা সব জায়গায় গিয়ে সবসময় পড়ানো সম্ভব হয় না, ডিস্টেন্সটা একটা ম্যাটার করে। অনলাইন মাধ্যমে পড়াশোনা করা, রিমোট পদ্ধতিতে পড়াশোনা করা, এটা একটা খুবই বেটার অপশন। বর্তমানে অনেক যেসব প্ল্যাটফর্ম আছে তার কিছু নাম বলছি, যেমন হোমগুরু, আরবান প্রো, বেদান্তু, পি রিপ্লাই। এছাড়া নেটে সার্চ করলে এরকম অনেক অনলাইন প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া যায়। বর্তমানে অনেক অ্যাপসও বেরিয়েছে, তারাও অ্যাস এ ফেসিলিটার কাজ করছে। অনলাইন টিউশন করা একটা নতুন পদ্ধতি এবং করোনার পর থেকে এই পদ্ধতিটা প্রচলিত হয়েছে খুব বেশি মাত্রাতে। আমাদের নেক্সট অপশন হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমাদের অনেকেই হাজার হাজার ফ্রেন্ডস, তাদের ফলোয়ার্স বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে বানিয়ে রেখেছে, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক। তো সেটাকে কাজে লাগিয়ে মার্কেটিং করা। একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন ফেসবুকের হয়তো কারোর 10,000 ফলোয়ার আছে, তো সে কোনো বিজনেস বা কোম্পানির কাছে গিয়ে এরকম একটা প্রপোজাল দিতে পারে যে আমি আপনার এই বিজনেসের হয়ে আমার যে সাইট গুলো আছে, যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে, সেখানে সেই বিজনেস গুলোকে প্রমোট করব। সেটা কোনো রিয়েল এস্টেট কোম্পানি হতে পারে, কোনো অন্য যে কোনো ধরনের বিজনেস হতে পারে। সেই ফলোয়ারের যে সংখ্যাটা আছে, সেই ফলোয়ারের সংখ্যা যত বেশি হবে, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে সে কোনো বিজনেস বা কোম্পানির প্রমোশনের কন্ট্রাক্ট পাওয়াটা ন্যাচারালি তত ইজি হবে।
তো এটাও অনেক সময় হয়, অনেকেই করছে। আর আমাদের লাস্ট পয়েন্ট, ফিফথ পয়েন্ট, সেটা হলো ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং এর মাধ্যমেও অনেকেই অনেক ইনকাম জেনারেট করছে। তবে এটা একটু লং টার্ম প্রসেস। তবে যদি কেউ ভালো এস্টাবলিশড ইউটিউবার হতে পারে, এটা প্যাসিভ ইনকামের পক্ষে খুবই একটা ভালো জিনিস। তবে এটা ১ মাস ২ মাসের মধ্যে সম্ভব নয়। এটা কিন্তু খুব লং টার্ম একটা প্রসেস। এই যে ৫ টা পয়েন্ট বললাম, এতে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট বলতে সেরকম কিছুই লাগে না। সেই সাবজেক্টের উপর বা সেই ফিল্ডটার উপর নলেজ হলেই যথেষ্ট। যেকোনো একটা ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ, সেই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থাকলেই এই কাজগুলো অনায়াসেই লোকে ঘরে করতে পারে এবং এর থেকে কিছু প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারে। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই ভালো থাকবে। আমাদের এই চ্যানেলটিকে যদি অন্য কোনো মাধ্যমে তোমরা দেখো, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এসো। ইউটিউব চ্যানেলে এসে আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না হয়ে গিয়ে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমাদেরও যদি অন্য কোনো আরো ইনোভেটিভ আইডিয়া তোমাদের মধ্যে থাকে, সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।